একটি বড় জাহাজ দেখে যদি আপনার ঠিক আমার মতনই একটি নাম হঠাৎই মুখে চলে আসে, আর এই সুরটি কানে অটোমেটিকলি ভেসে আসে, তবে সেই জাহাজটি আর অন্য কোনো নাম নয়। জাহাজটির নাম টাইটানিক। আজ অদ্ভুত মায়াজালের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন টাইটানিকের কিছু অজানা তথ্য। টাইটানিক নামটির সাথে আমরা পরিচিত হই বিভিন্ন নিউজ, বিশেষ করে 1997 সালে টাইটানিক নামক মুভিটির মাধ্যমে। কিন্তু আপনি জানেন কি, টাইটানিককে তৈরি করতে যা খরচ হয়েছিল, টাইটানিক মুভিটি তৈরি করতে তার চেয়ে 40 গুণ বেশি অর্থ খরচ করতে হয়েছিল। আর এই মুভিটি সমগ্র পৃথিবীতে 2009 সাল পর্যন্ত সবচেয়ে বেশি ইনকাম করা সিনেমা ছিল। টাইটানিক নিজের সময়কালে সবচেয়ে বড় জাহাজ ছিল। মানবকৃত তৈরি করা বড় আকৃতির নির্মাণও ছিল এই টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজটি 31 মার্চ 1909 সালে 3000 লোক একসাথে বানানো শুরু করে, যা 31 মে 1911 সালে অর্থাৎ 26 মাসের মধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছিল। এই জাহাজটির আকৃতি অনুমান করতে হলে অনুমান করুন 3টি ফুটবল গ্রাউন্ডকে এবং তাদেরকে একসাথে জুড়ে দিন, ঠিক ততটাই বড় হবে এই টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজকে লম্বা করে দাঁড় করালে সে সময়ের সবচেয়ে বড় বিল্ডিংও ছাড়িয়ে যেত। এই জাহাজের চিমনি এতটাই লম্বা আর এতটাই চওড়া ছিল যে আজকের সময়ের দুটো বুলেট ট্রেন অনায়াসেই ভরে ফেলা যেত। টাইটানিক জাহাজ সম্পূর্ণ তৈরির পর অর্থাৎ 31 মার্চ 1911 সালে 1 লক্ষেরও বেশি মানুষ এই জাহাজ দেখতে এসেছিল। যদিও বা 31 মে 1911-তে টাইটানিক তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সম্পূর্ণ অভ্যন্তরীণ ডেকোরেশন এবং চিমনির কাজ 1912 সালের এপ্রিল মাস অবধি চলেছিল। আর সেই মাসেই টাইটানিকের প্রথম বা শেষ যাত্রা বলা যেতে পারে। আসল গল্পটা 1912 সালের 10 এপ্রিল শুরু হয়, যখন টাইটানিক জাহাজ ইংল্যান্ডের সাউথ হোল্ড থেকে আমেরিকার নিউ ইয়র্কে যাত্রা শুরু করেছিল। জাহাজে আনুমানিক 3547 জন লোক একসাথে যাত্রা শুরু করেছিলেন, যাদের মধ্যে 860 জন ছিল শুধুমাত্র ক্রু মেম্বার। আপনি জেনে অবাক হবেন যে এই জাহাজে অনেক যাত্রী যাত্রা করতে চাননি, তাদের দুর্ভাগ্য হয়তো টেনে নিয়ে এসেছিল এই জাহাজে চড়বার জন্য। আসলে টাইটানিকের মালিক কোম্পানি হোয়াইট স্টার লাইন আরও দুটি জাহাজ কয়লার কমতির জন্য যাত্রা করতে পারেনি, এবং ওই দুটি জাহাজের যাত্রীদের শিফট করা হয়েছিল টাইটানিকে। টাইটানিকের জাহাজে খাবারের অবস্থা ছিল প্রচুর। জাহাজে 86,000 মিট ছিল, 40,000 ডিম ছিল, 10,000 বিয়ারের বোতল ছিল, 15,000 ওয়াইনের বোতল ছিল এবং 8,000 সিগারেট ছিল। এছাড়াও আরও অন্যান্য খাবার তো মজুদ ছিল এই জাহাজে। আপনারা জেনে অবাক হবেন, টাইটানিক জাহাজে প্রতিদিন 600 টন কয়লার প্রয়োজন হতো। জাহাজে 807 জন ক্রু মেম্বারের মধ্যে 180 জন ক্রু মেম্বার ছিল এই জাহাজের আগুনে কয়লা দেওয়ার জন্য। জাহাজের চিমনি থেকে রোজ 100 টন ধোঁয়া বের হতো। টাইটানিক তার যাত্রার পথে 4 দিন খুব ভালোভাবেই চলতে থাকে, কিন্তু 14 এপ্রিল 1912 সালে রাত 11:40 এই জাহাজটি ভীষণ হিমপর্বতের সাথে ধাক্কা খায়, যার ফলে এই জাহাজটি নিচের দিকে ছিদ্র হয়ে যায় এবং জাহাজের মধ্যে পানি ঢুকতে শুরু করে। হিমপর্বতের সাথে ধাক্কা খাওয়ার পর আনুমানিক 2 ঘন্টা 40 মিনিট পর টাইটানিক সম্পূর্ণ সমুদ্রের নিচে চলে যায়, আর জাহাজের 1517 জন মানুষ মৃত্যুবরণ করেন। তো বন্ধুরা, এখন টাইটানিকের অদ্ভুত সব রহস্য উন্মোচন করার পালা। টাইটানিক জাহাজ ডোবার 87 বছর পর 64 বছর বয়স্ক রবিন গার্ডিনার 1999 সালে বইটি সর্বপ্রথম প্রকাশ করেছিলেন। টাইটানিক দ্য শিপ নেভার স্যাঙ্ক বইটি সর্বপ্রথম প্রকাশ করেছিলেন। তিনি তার এই বইটিতে দাবিও করেছিলেন টাইটানিক কখনো ডোবেনি, এবং তার এই দাবি সম্পূর্ণ মিলে যায়। বেঁচে যাওয়া টাইটানিকের যাত্রীদের কথা শুনে সেটা সম্পূর্ণ বোঝা যায়। যে কজন যাত্রী বেঁচে ছিলেন তাদের ভাষ্যমতে টাইটানিক জাহাজের লোগো ছিল ভিন্ন, কোনোভাবেই টাইটানিকের সাথে মিলেনি। রবেন গার্ডিনারের মতামত অনুযায়ী 15 এপ্রিল 1912 সালে যে জাহাজটি আটলান্টিক মহাসাগরে ডুবেছিল তার আসল নাম ছিল অলিম্পিক। বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে, তাই না? হওয়াটাই স্বাভাবিক। ইতিহাস যেন পাল্টে যাচ্ছে মুহূর্তের মধ্যে। অবাক হওয়া তো সবে শুরু। তার আগে দেখা যাক অলিম্পিক জাহাজের কিছু ছবি। এই ছবি দুটোর সাথে টাইটানিক জাহাজের কি কোনো অমিল খুঁজে পাচ্ছেন? না, তা কখনোই খুঁজে পাবেন না। এর প্রধান কারণ জাহাজটি দেখতে হুবহু একই রকম এবং একই কাঠামো দিয়ে তৈরি করেছিলেন জাহাজ মালিক। জাহাজটির সার্ভিসিং হয়েছিল একই কোম্পানিতে।
জাহাজে শুধু নামের পার্থক্য ছাড়া কোনটি টাইটানিক কোনটি অলিম্পিক তা অনভিজ্ঞ লোকের পক্ষে বোঝা একদমই অসম্ভব। নিশ্চয়ই সবার মাথায় একটাই প্রশ্ন আসছে, এত বড় জাহাজ আর পার্থক্য কেউ বুঝতে পারবে না, এটা কিভাবে সম্ভব? তাহলে জাহাজের একটি তালিকা আপনাদেরকে দিই, মনোযোগ সহকারে একটু দেখে নেবেন। এবার নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে অলিম্পিক আর টাইটানিকের মধ্যে কেমন মিল ছিল। এখন মনে করিয়ে দিই কম্পার্টমেন্টের কথা। আমরা সকলেই জানি টাইটানিকের সর্বপ্রথম কম্পার্টমেন্ট প্রযুক্তি ব্যবহার করেছিল এবং টাইটানিক কিন্তু বানানো হয়েছিল অলিম্পিকের পরে। অলিম্পিকের কোনো কম্পার্টমেন্ট ছিল না। টাইটানিক এবং অলিম্পিক ছিল হোয়াইট স্টার লাইন কোম্পানির অধীনে। এত বড় কোম্পানির মালিক ছিলেন জেপি মর্গান, যিনি বিশিষ্ট শিল্পপতি এবং চালাক ব্যবসায়ী। অনেক ধন সম্পদের মালিকও ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে তিনি আর্থিক সংকটের মুখে পড়েন। তখন অলিম্পিক জাহাজের সাথে হক নামের একটি জাহাজের আকস্মিক দুর্ঘটনা ঘটে। যদিও অলিম্পিকের ইন্স্যুরেন্স করা ছিল, তবু ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিতে স্রেফ না করে দেয়, যার ফলে অলিম্পিক জাহাজটিকে পুনরায় চলাচল করার জন্য জেপি মর্গানকে অনেক টাকা গুনতে হয়েছিল। আর তার কারণেই শুরু হয় আর্থিক অসচ্ছলতা। আর তার মধ্যেই নতুন জাহাজের উদ্বোধন করতে হবে। সব মিলিয়ে বেশ চাপের মুখে ছিলেন জেপি মর্গান। একটু আগেই বলেছিলাম জেপি মর্গান ছিল চালাক ব্যবসায়ী। তিনি হঠাৎ করেই রটিয়ে দেন যে তার যে পরিমাণ স্বর্ণ আছে তা তিনি এই টাইটানিক জাহাজে করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে নিয়ে যাবেন এবং নতুন করে ব্যবসা শুরু করবেন। জাহাজের ব্যবসায় তিনি আগের মতো আর লাভবান হতে পারছেন না। আর এই সুযোগে তিনি তার স্বর্ণের ইন্স্যুরেন্সও করিয়ে নিলেন। যদি স্বর্ণ চুরি যায় বা দুর্ঘটনায় নষ্ট হয়, তবে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে $8 বিলিয়ন দিবে। ভাবুন তো একবার, তখনকার সময় $8 বিলিয়ন মূল্য কত ছিল? রবার্ট গার্ডিনারের মতে জেপি মর্গান এক ভয়ঙ্কর পরিকল্পনা করেছিলেন। জেপি মর্গান চেয়েছিল টাইটানিকের বদলে যাবে অলিম্পিক, কেননা দেখে কেউ টাইটানিক আর অলিম্পিককে আলাদা করতে পারবে না। আর অলিম্পিক তো কারখানাতেই আছে ঠিক করার জন্য, খুব সহজেই টাইটানিক বলে চালিয়ে দিতে পারবেন। আর পথের মধ্যে যদি কোনো একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে বা জাহাজ যদি ডুবে যায়, আর তাতে যদি স্বর্ণ থাকে, স্বর্ণ হারানোর পুরো টাকাটাই পাওয়া যাবে। তার সাথে টাইটানিকের ইন্স্যুরেন্স তো করা আছেই। জেপি মর্গানে কি আসলেই স্বর্ণ ছিল তা নিয়ে বিতর্কের আসলে কোনো শেষ নেই। আর জাহাজে পর্যাপ্ত পরিমাণ লাইফবোট থাকলে সবাইকে বাঁচানো যাবে, আর অলিম্পিককে টাইটানিক বলে চালানো যাবে। আর তার সাথে তার ব্যবসা তো হবেই। কিন্তু প্ল্যান যে সবসময় ঠিক মতো কাজ করে না বা সফল হয় না, তার সাক্ষী 1517টি প্রাণ। টাইটানিকে যে সকল যাত্রী বেঁচে ফিরেছিলেন তারা বিশ্বাস করতে পারেননি যে শুধুমাত্র বরফের ধাক্কার কারণে এত বড় জাহাজ ডুবে যাবে। যাত্রীদের মতে যখন বরফের সাথে ধাক্কা লেগেছিল হালকা শব্দ হয়েছিল, যদি জোরেই ধাক্কা লাগতো তাহলে খুব জোরালো কম্পন আর শব্দ হতো। কিন্তু যাত্রীরা এমন কিছু অনুভব করেনি, যার জন্য পুরো জাহাজটি ডুবতে থাকে। এবার জানা যাক কোন কারণে 46,328 টনের টাইটানিক বরফের সাথে ধাক্কা খেয়ে তার একটি অংশে ছিদ্র হয়ে যায় এবং যার জন্য পুরো জাহাজটি পানিতে ডুবতে থাকে। যেখানে ছিদ্র হয়েছিল সেখানে কম্পার্টমেন্ট শুধু বন্ধ করে দিলেই তো হতো, তাহলে তো পানির পুরো জাহাজে ঢুকতে পারতো না। জাহাজে এত বড় ছিদ্র হয়নি যে সকল কম্পার্টমেন্টে পানি ঢুকবে। আসলে কি কম্পার্টমেন্ট ছিল? আসলে অলিম্পিক জাহাজে কোনো কম্পার্টমেন্টই ছিল না। অলিম্পিকে রেজিস্ট্রেশন করা হয় তখন এর ওজন ছিল 45,328 টন। 1912 সালে টাইটানিক ডুবির পর অলিম্পিককে পুনঃ-রেজিস্ট্রেশন করানো হয় নবায়নের জন্য। তখন ওজন ছিল 46,428 টন। তাহলে কি 1913 সালে অলিম্পিক আসল টাইটানিক? আচ্ছা বলুন তো, যে জাহাজ ডুবে গেছে সেই জাহাজ কি কেউ খুঁজতে যায়? কেই বা টাকা নষ্ট করতে চায় তার পিছনে? এসব খোঁজাখুঁজির মূল উদ্দেশ্য হলো জেপি মর্গানের হারিয়ে যাওয়া স্বর্ণ, যার বর্তমান বাজার মূল্য কয়েকশো কোটি বিলিয়ন ডলার। কিন্তু দুঃখের বিষয় হলো কেউ কিছু খুঁজে বের করতে পারেনি। হায়রে দুনিয়ার মানুষ, স্বর্ণ থাকলে তবে তো খুঁজে পাবে। 9/11-এ টুইন টাওয়ার ধ্বংস হওয়ার পর মালিকের যেমন কোনো অর্থের ক্ষতি হয়নি, তেমনি কথিত টাইটানিক ডুবে যাওয়ার কারণেও জেপি মর্গানের কোনো ক্ষতি হয়নি। হাজারখানিক মানুষ জীবন দিয়েছিল। টাইটানিকের জীবনে আসলে কি ঘটেছিল তা হয়তো কোনোদিনও জানা যাবে না, কিন্তু 1517 জন যাত্রীর মৃত্যুর সাক্ষী হয়ে এখনো সমুদ্রের মাঝে অবস্থান করছে সেই টাইটানিক। 1995 সালে 12,000 ফিট সমুদ্রের তলদেশে টাইটানিককে আবিষ্কার করা হয়েছিল। টাইটানিক আবিষ্কার করার পরেই মানুষরা সাবমেরিনে করে সমুদ্রের নিচে ঘুরতে যেত। সাবমেরিনগুলো ঠিক টাইটানিকের উপরে ল্যান্ড করত এবং সেখানে অনেক বড় বড় গর্তের সৃষ্টি করত। আর মানুষ জাহাজ থেকে প্রায় 7,000 জিনিস নিয়ে গেছে। তখন থেকে টাইটানিকের ধ্বংসাবশেষ রক্ষণাবেক্ষণের প্রশ্ন ওঠে। তাই ইউনেস্কো টাইটানিককে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড হেজিটেড সাইট ঘোষণা করে দেয়। এই ভিডিও দেখার পর আপনার কি আসলেই মনে হচ্ছে টাইটানিক ডুবেছিল না অলিম্পিক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাইটানিক বা অলিম্পিক যে জাহাজটি ডুবুক না কেন, অজরে হারিয়েছে 1517টি প্রাণ। তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ভিডিও।